অন্যদিকে শরিকি টানাপোড়েনে নাজেহাল বিজেপি। কোন কোন মন্ত্রক থাকবে বিজেপির হাতে? সূত্রের খবর, বিজেপির হাতে গুরুত্বপূর্ণ 9টি মন্ত্রক থাকবে এবং শরিকেরা পেতে পারেন 12 থেকে 15টি মন্ত্রক। আপনারা জানেন যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কাজেই শরিক দলগুলির সঙ্গে তাদের সমঝোতা করতে হয়েছে, তাদের বৈঠক হয়ে গিয়েছে ইতিমধ্যে এবং সেক্ষেত্রে শরিকরা কতগুলি মন্ত্রক পেতে চলেছে, বিজেপি কতগুলি মন্ত্রক পেতে চলেছে সেদিকে কিন্তু নজর থাকবে। শরিকি টানাপোড়েনে নাজেহাল বিজেপি, কারণ তারা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, একেবারে এই দর্পচূর্ণ হয়ে গিয়েছে সেখানে নরেন্দ্র মোদীর, এবং অন্যদিকে জনতায় জনার্দন হয়ে উঠেছেন। এবং সূত্রের খবর, বিজেপির হাতে গুরুত্বপূর্ণ 9টি মন্ত্রক থাকবে, শরিকরা পেতে পারেন 12 থেকে 15টি মন্ত্রক। আপনাদের জানিয়ে রাখি, শরিকদের যে আবেদন ছিল সেই আবেদনের ভিত্তিতে, অর্থাৎ শরিকি টানাপোড়েনে এই মুহূর্তে নাজেহাল বিজেপি। তারা একক সংখ্যাগরিষ্ঠতা যেহেতু পায়নি, সেই কারণে শরিকদের ওপরেই তাদের ভরসা করতে হবে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, আজকের এই যে শরিকি নাজেহালে ভুগছে বিজেপি, সেক্ষেত্রে মন্ত্রক পাওয়ার ব্যাপারটা আজকে সিদ্ধান্ত নেওয়া হবে, সেক্ষেত্রে কি হতে পারে, কি জানতে পারছো? দেখো, আগামীকাল রবিবার সন্ধ্যে 7:15 নাগাদ নরেন্দ্র মোদী মন্ত্রিসভা শপথ নেবে বলে এখনো পর্যন্ত খবর। রাষ্ট্রপতি ভবনে শপথ হবে এবং যে বিষয়টা সব থেকে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ, যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, অতএব টিডিপির মতো দল অর্থাৎ তেলেগু দেশম পার্টি এবং জেডিইউ অর্থাৎ জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের দল, এই দুটো দলের ওপর কিন্তু বেশি মাত্রায় নির্ভর করতে হচ্ছে বিজেপিকে এই সরকার গঠনের জন্য। এবং এই যে সরকার, সেই সরকার গঠনের পর কতদিন সরকারটা টিকবে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তার কারণ, যেভাবে ইন্ডিয়া জোটের রেজাল্ট, গোটা দেশ জুড়ে ইন্ডিয়া জোট যেভাবে রেজাল্ট করেছে প্রত্যেকটা রাজ্যে, তাতে করে এটা কিন্তু অনেকটা পরিষ্কার যে বিজেপিকে একটা বড় ধাক্কা দেওয়া হয়েছে। অর্থাৎ এই তৃতীয়বারের জন্য মোদী মন্ত্রিসভা সেটা গঠন হচ্ছে ঠিক কথাই, কিন্তু সেই সরকার কতদিন টিকবে, আদৌ চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমাররা কিছুদিন পর বেঁকে বসবেন কিনা, তারা তাদের পছন্দ মতো মন্ত্রক পাচ্ছে কিনা, এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং সেই মন্ত্রকের যে ভাগ বাটোয়ারা, যে বন্টন, সেই বন্টনটা কিভাবে করতে পারেন নরেন্দ্র মোদী, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ তেলেগু দেশম পার্টি এবং জেডিইউ এটা কিন্তু পরিষ্কার বুঝে গেছে যে এই যে মোদী সরকার তৃতীয়বারের জন্য যে গঠন হচ্ছে, সেই সরকারে তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। সুতরাং তারা কিন্তু প্রথমেই, যেটা টিডিপি অর্থাৎ তেলেগু দেশম পার্টি, তারা কিন্তু প্রথমেই বলেছিল যে অর্থ মন্ত্রক অর্থাৎ গুরুত্বপূর্ণ যে ফিনান্স মিনিস্ট্রি, সেই ফিনান্স মিনিস্ট্রি, তারপরে লোকসভায় যে স্পিকারের যে আসন, সেই স্পিকার, এবং তার সঙ্গে আরো অন্তত 7 থেকে 8টি মন্ত্রক তারা চায়। এবং তার সঙ্গে জেডিইউ অর্থাৎ নীতিশ কুমার দল কিন্তু তারা দাবি করেছিল, তারা চেয়েছিল অন্তত 4 থেকে 5টি পূর্ণমন্ত্রী। কিন্তু যে খবরটা পাওয়া যাচ্ছে, যেটা মানে বিশ্বস্ত সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে যে প্রধান 9টি যে পোর্টফোলিও অর্থাৎ 9টি যে মন্ত্রক, গুরুত্বপূর্ণ মন্ত্রক, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে, যেখানে প্রতিরক্ষা মন্ত্রক রয়েছে, যেখানে অর্থ মন্ত্রক রয়েছে, যেখানে আইন মন্ত্রক রয়েছে, রেল মন্ত্রক রয়েছে, ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ তথ্য প্রযুক্তি মন্ত্রক রয়েছে, সড়ক পরিবহন মন্ত্রক রয়েছে, তার সঙ্গে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অর্থাৎ বিদেশ মন্ত্রক রয়েছে। এই যে প্রধান 9টি যে মন্ত্রক, সেই মন্ত্রক কিন্তু, যেটা শোনা যাচ্ছে বা যেটা বিশ্বস্ত সূত্রে খবর, বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, যে এই প্রধান 9টি মন্ত্রক কিন্তু বিজেপি নিজেদের হাতে রাখবে। এবং যে শরিক দল অর্থাৎ যে শরিক দলকে নিয়ে এনডিএ সরকার গঠন হচ্ছে তৃতীয়বারের জন্য, এই মোদী সরকার, সেখানে কিন্তু 12 থেকে 15টি মন্ত্রক কিন্তু এই শরিকদের দেওয়া হতে পারে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে এই যে লোকসভা ভোটে উড়িষ্যায় একটা দারুণ ফল করেছে বিজেপি। 21টা লোকসভা আসনের মধ্যে কিন্তু 20টাই জিতে নিয়েছে বিজেপি এবং 1টি কংগ্রেস। সেখান থেকে যে এই বিজু জনতা দল অর্থাৎ বিজেডি, নবীন পট্টনায়কের দল, তারা কিন্তু কার্যত মুছে গেছে। সুতরাং সেই ওড়িশা রাজ্য থেকে 6 থেকে 7টি মন্ত্রক কিন্তু যেতে পারে। অর্থাৎ ওড়িশা থেকে যে বিজেপি ক্যান্ডিডেট অর্থাৎ প্রার্থীরা সাংসদ হয়েছেন, তারা জিতেছেন, তারা সাংসদ হবেন, তারা শপথ নেবেন, এই ওড়িশা থেকে 6 থেকে 7টি মন্ত্রক কিন্তু ওড়িশার জয়ী প্রার্থীদের বিজেপি দিতে পারে। এবং তার সঙ্গে বিহারের যে বিজেপি, এবং তারা বিহার বিজেপি থেকে, বিহারও কিছুটা হলেও ভালো ফল করেছে, সেই বিহার বিজেপিতে বিজেপির যতগুলি মন্ত্রী হতে পারেন বলে মনে করা হচ্ছে, তার সঙ্গে জেডিইউকে কিন্তু এই সমান সংখ্যক মন্ত্রিত্ব দেওয়া হতে পারে। অর্থাৎ বিহারে বিজেপি এবং জেডিইউ সমান সংখ্যক মন্ত্রক পেতে পারে বলে একটা বিশ্বস্ত সূত্রে খবর।
সুতরাং সবকিছু মিলিয়ে এই যে টানাপোড়েন, অর্থাৎ বিরোধীদের যে টানাপোড়েন, যে শরিকদের নিয়ে যে টানাপোড়েন, যে শরিকদের নিয়ে ওই মোদী সরকার গঠন হবে, সেই শরিক টানাপোড়েনে কিন্তু এখনো পর্যন্ত বিদ্ধ মোদীর তৃতীয় মোদী সরকার। তার কারণ টিডিপি অর্থাৎ তেলুগু দেশম পার্টি এবং জেডিইউ জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের দল, এই দুটো দলের ওপর কিন্তু অত্যন্ত নির্ভর করে থাকতে হবে। এবং যেভাবে সংসদ চলবে সেই সংসদে কিন্তু বিরোধীরা মনে করছে, ইন্ডিয়া জোট কিন্তু মনে করছে খুব ভালোভাবে তার এই মোদী যে সরকার তাদের কিন্তু চেপে ধরা যাবে। তার কারণ এককভাবে নিজেদের একক সিদ্ধান্তে কিন্তু কোন রকম সিদ্ধান্ত সংসদের মধ্যে বা সংসদের বাইরে মোদী মন্ত্রিসভা কিন্তু নিতে পারবে না। তার কারণ যদি কোনো বিল পাস করতে হয়, যদি কোনো আইন পাস করতে হয়, যদি আইন প্রণয়ন করতে হয়, তাতে কিন্তু এই শরিকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু সেখানে থাকবে। ঠিক, ধন্যবাদ দিব্যেন্দু দা, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্টের দিব্যেন্দু ঘোষ।